সবাই, আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে? বাংলাদেশে বর্তমানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির ৩০% নিয়োগ দেওয়া হয় মুক্তিযোদ্ধা কোটা থেকে এবং বাকি সকল কোটা নিয়ে মোট ৫৬% নিয়োগ দেওয়া হয়। বাকি ৪৪% নিয়োগ দেওয়া হয় সাধারণ চাকরির প্রার্থীদের থেকে। এই ৫৬% কোটার ভিতর থেকে নারী কোটা ১০%, জেলা কোটা ১০%, উপজাতি কোটা ৫% এবং প্রতিবন্ধী কোটা ১%, আর সাধারণ কোটা ২৬%। অন্যদিকে মুক্তিযুদ্ধ কোটায় ৩০%। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা তৎকালীন সময় চাকরি ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা থেকে খুবই পিছিয়ে ছিল এবং তাদের পারিবারিক অবস্থা ছিল খুবই শোচনীয়। তার ফলে তৎকালীন সরকার এই ব্যবস্থা গ্রহণ করে যাতে মুক্তিযোদ্ধারা সমাজ ব্যবস্থা থেকে পিছিয়ে না পড়ে। তাই তাদের জন্য চালু করা হয় কোটা ব্যবস্থা। তখনকার অনেক মুক্তিযোদ্ধারাই অশিক্ষিত ছিলেন এবং সেই কারণেই তারা সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারতেন না। এরই জন্য চালু করা হয় মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা ব্যবস্থা। এটা ছিল একটি অস্থায়ী কোটা ব্যবস্থা, কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা এই ব্যবস্থা একসময় স্থায়ীভাবে রূপ নেয়। এবার মুক্তিযোদ্ধাদের সন্তান থেকে শুরু করে তাদের নাতি নাতনিরাও চাকরির জন্য সুযোগ সুবিধা পেতে থাকে। আর এখান থেকেই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আন্দোলন শুরু হয়। তারপরে সংবিধানে ঘোষণা দেওয়া হয় যারা খুবই দরিদ্র এবং অসচ্ছল তাদের জন্য কোটা ব্যবস্থা চালু করা হবে। এর ভিতরে নারীদের জন্য কোটা ব্যবস্থা চালু করা হয়। প্রাথমিক শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে নারীদের জন্য রয়েছে ৫০% কোটা ব্যবস্থা, আর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ৫৬% কোটা ব্যবস্থা চালু থাকার ফলে মেধাবীরা এবং যোগ্য ব্যক্তিরা চাকরির সুযোগ পাচ্ছে না। এর ফলে ২০১৮ সালে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ৫৬% থেকে নামিয়ে ১০% করা হোক। এর ফলে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পত্র জারি করে কোটা পদ্ধতি বাতিল করে। কিন্তু পরবর্তীতে ২০২১ সালে কিছু মুক্তিযোদ্ধাদের সন্তান ৩০% কোটা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে আবেদন করে। তারই প্রেক্ষিতে ২০২৪ জুন মাসের ৫ তারিখে হাইকোর্ট কোটা বাতিল সরকারি ঘোষণাকে অবৈধ ঘোষণা করে রায় দেয়, যার ফলে ৩০% মুক্তিযুদ্ধ কোটা আবারও চালু করা হয়। হাইকোর্টের এই নির্দেশে শিক্ষার্থীরা জুন মাসের ৬ তারিখে কোটা আন্দোলন শুরু করে। তবে কোরবানি আসার ফলে আন্দোলন কিছুটা স্থগিত রাখা হয়। এরপরে গত ৩০ জুন থেকে আবারও আন্দোলন তীব্রভাবে শুরু করা হয়। ২০১৮ সালে কোটা ব্যবস্থা সংস্করণের আন্দোলনে নেমে আসলে প্রশাসন হুট করেই সমস্ত কোটা বাতিলের ঘোষণা করে। এরপরে যখন হাইকোর্ট রায় ঘোষণা করে তখন আবার হুট করেই ৫৬% কোটা চালু করা হয়। এভাবে হুট করে বাড়া এবং কমার ফলে দেশের স্থিতিশীল পরিবেশ কিছুটা অস্থিতিশীল হয়ে পড়ে, যার ফলে কোটা আন্দোলন শুরু করা হয়। তবে শিক্ষার্থীরা কোনোভাবেই চায়নি যে কোটা সম্পূর্ণভাবে বাতিল করা হোক। তারা চেয়েছে কোটা সংস্কার করে তাকে কমানোর জন্য। আন্দোলনে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, আর এরই বিপরীতে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ ছাত্রলীগ খুবই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। আর তার ফলে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। আর এই নির্যাতনের ফলে অনেক ছাত্র আহত এবং নিহত হয়েছে। বরাবরই এই ছাত্ররাই বাংলা ভাষাকে টিকিয়ে রেখেছিল, আর এই ছাত্রদের ছাড়া কোনোভাবেই দেশের উন্নতি সম্ভব নয়। তাই মেধাবী ছাত্রদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। আপনাদের এই সম্পর্কে কি মতামত তা কমেন্টে জানাতে পারেন। আর এমনই সব অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে সাবস্ক্রাইব এবং ফলো করে দিতে পারেন। গুলি খাইছে একটা।